বন্ধুরা তোমরা সব দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা নিয়ে এসেছি ক্লার্কশিপের যে সেশন 4 অর্থাৎ শিফট 4 তার এক্সামের সম্পূর্ণ যে জিকের কোয়েশ্চেন সেইগুলো আমাদের আজকে সলিউশন করানো হবে, তাই তো। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করে দিয়েছি, বাদবাকি যে সলিউশনগুলো তোমরা দেখে নেবে, একটা প্লেলিস্ট করে দেবো, সেখান থেকে তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তার আগে তোমাদের বলে রাখি, ক্লার্কশিপ যেমন তোমরা পরীক্ষা দিয়েছো, তো যা হয়েছে হয়েছে, অনেকেরই ভালো হয়েছে, অনেকের খুব খারাপও হয়েছে, ঠিক আছে। বিভিন্ন জনের বিভিন্ন রকম এরকম আসছে। তো যাই হোক, তোমরা আশা করি এনটিপিসি ফর্ম ফিল আপ করেছো। সামনে তোমাদের রেলের এনটিপিসি একটা বড় ভ্যাকেন্সি আছে, এবং সেটার জন্য তোমাদের বলে রাখবো যে তোমরা ভালো করে প্রস্তুতি নাও, এবং আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এনটিপিসির যে আগের বছরের প্রশ্ন তার সলিউশন করে দেওয়া হচ্ছে, সেইগুলো তোমরা দেখতে পারো। সেখানে 133টা শিফট আছে, 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় সলিউশনটা করে দেওয়া হচ্ছে। আর সম্পূর্ণটাই কিন্তু কভার করানো হবে, 133টা শিফটই কভার করানো হবে। পরীক্ষার আগে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব সম্পূর্ণটা করে দেওয়ার, ঠিক আছে। আর তো তারা যদি তোমরা যদি এটা যদি নিতে চাও, তো তোমরা এক কাজ করবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে যাবে। এর সম্পূর্ণ কিন্তু প্লেলিস্ট করা আছে। আমরা কিন্তু ডেলি আমাদের এখানে 4টে করে, মানে তোমাদের সপ্তাহে 4টে করে ক্লাস আসছে, ঠিক আছে। তো তাড়াতাড়ি আরও চেষ্টা করবো আরও তাড়াতাড়ি করানোর, তাই না? তাহলে তোমাদের যে সামনে যে এলপি এবং টেকনিশিয়ানে তোমাদের জানো তো, তোমাদের স্ট্যাটাস কিন্তু আউট করে দিয়েছে এনটিপিসির, এবং খুব তাড়াতাড়ি তোমাদের এনটিপিসি পরীক্ষা নিয়ে নেবে। আশা করা যায় 2025-এর এপ্রিলের দিকে তোমাদের এক্সাম হবে। তার আগে সম্পূর্ণটা কভার করানো হবে এনটিপিসি 133টা শিফট। যদি সম্পূর্ণ পিডিএফটা তোমরা বাই করতে চাও, তাহলে তোমরা নিচে যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন নয়, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, এবং 99 টাকা দিয়ে সম্পূর্ণ শিফটটা কিন্তু তোমরা বাই করতে পারবে। এখানে 300টা পেজ আছে, 5000 প্লাস জিকে কোশ্চেন আছে, ঠিক আছে। তো তোমরা যাবে, এখানে তোমরা দেখে নেবে সেটা, ঠিক আছে। আর এখানে তোমাদের দুটো পিডিএফ আছে, দুটো পিডিএফে অর্ধেক অর্ধেক করে ভাগ করা আছে। আর যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে যদি না ফলো করে থাকো, এখনই চলে যাও, কারণ সেখানে কিন্তু তোমাদের এই সম্পূর্ণ শিফটগুলো কিন্তু সলিউশন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেগুলো দেখো, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফটা নেবে, না হলে তোমরা ওখান থেকে ক্লাসগুলো দেখতে পারো, ওকে। আর এসএসসি জিডি যারা যারা বারবার বলছিলে, তাদেরকে বলে রাখি, তাদের জন্য 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2024-এর যেটা জিডি কনস্টেবল, তার সম্পূর্ণ সমাধান বাংলা ভাষা যদি পেতে চাও, 50 টাকা দিয়ে তোমরা ওটা নিতে পারো। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের আছেই, জানুয়ারি থেকে ডিসেম্বর, 51 রুপিস, ওকে। চলো, তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যারা যারা নিতে চাও। তো আজকে আমরা ক্লার্কশিপের পার্ট 4 অর্থাৎ শিফট নাম্বার 4 নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমাদের আপকামিং ডব্লিউপি কেপি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের, তাই না? তো ফার্স্ট কোশ্চেন, আমাদের 32 নম্বর প্রশ্ন এখান থেকে দেখবো। আমরা একটু চেষ্টা করি যে ইংলিশটাকেও একটু নেওয়ার, তো ইংলিশ নেওয়ার দরকার নেই, ঠিক আছে, তোমরা সকলে এটা জানো। তো বাংলায় আমরা দেখছি, ভারতের সাংবিধানিক কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন এবং ভারতের যে কোনো রাজ্যে সেটা জারি করা যায়? এটা কত নম্বর ধারায় বলা আছে? এটা কিন্তু 356 নম্বর কিন্তু আর্টিকেলে কিন্তু এটা বলা আছে। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন দেখব, কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তোমরা সকলে জানো সেটা। তো ন্যাটো গঠিত হয়েছিল কত সালে? অপশন নাম্বার বি, 1949 সালে কিন্তু ন্যাটো কিন্তু গঠন করা হয়েছিল, ঠিক আছে। আর এটা কিন্তু এনটিপিসিতে বারবার বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হচ্ছে, বারবার মানে বিভিন্ন শিফটে জিজ্ঞাসা করা হচ্ছে এনটিপিসির। আমরা যখন ক্লাসগুলো করাচ্ছি তোমরা এগুলো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। প্যাটার্নগুলো সম্পর্কে অন্তত তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্নগুলো আসছে। আচ্ছা, নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 37 নম্বর কোয়েশ্চেন। এরিক জে হবসনের যে লেখা বইটি, সেটি বইটির নাম কি? দ্য এজ অফ রেজলিউশন, যেটা 1789 টু 1848 এই সালের মধ্যে যে বইটা, সেই বইটা হচ্ছে হবসনের লেখা। নেক্সট আমাদের যেটা আছে, অ্যান ইরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এই বইটির লেখক কে? অবশ্যই এটা কিন্তু শশী থারুরের লেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। আর এই বইটা কিন্তু এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, জিডি বলো, সমস্ত এক্সামে তোমরা খুলে দেখে নেবে, যে কোনো না কোনো এক্সামে তোমরা পেয়ে যাবে, এইটা জিজ্ঞাসা করা হয়েছে এই কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা, ব্রহ্মপুত্র নদের একটি উপনদীর নাম কি? তো ব্রহ্মপুত্র একটি উপনদী হয়ে যাবে আমাদের মানস, ঠিক আছে। মানস, তিব্বতের মানস সরোবর তোমরা জানো তো, ওটা আসামের ওইদিকে পড়ছে। নেক্সট আমাদের যেটা আসছে, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ যেটা 2023, সেটা কোন দেশ আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল কিন্তু মালদ্বীপ, ঠিক আছে। মালদ্বীপ আমাদের রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, কারণ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ক্লার্কশিপে অনেক এক্সামে কিন্তু মানে কমন পেয়েছে, ঠিক আছে। কোনো শিফটে 8টা কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তারা কিন্তু 6টা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে কমন পেয়েছে। আবার কোনো শিফটে তোমাদের 9টাও জিজ্ঞাসা করা হয়েছে, সেখানেও তোমাদের কিন্তু 6টা থেকে 7টা কিন্তু কমন পেয়েছে, ঠিক আছে। তো বিভিন্ন শিফটে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। মোটামুটি তোমরা 7 থেকে 8টা 9টা এরকম কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে ক্লার্কশিপে। পরবর্তী আমাদের প্রশ্ন দেখবো আমরা, 44 নম্বর কোশ্চেন। আয়ুর্বেদ দিবস এর থিম 2023-এর যে থিমটা, সেটা কোনটা ছিল? এটা কিন্তু এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট আমাদের যেটা আছে, একটি বাস এক জায়গা থেকে
প্রতীক্ষারত অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করলো এবং সেই বাসের যাত্রীরা সেই মুহূর্তের জন্য তারা কী করলো, পিছনের দিকে হেলে গেল, তাই না? মানে হঠাৎ করে একটা বাস ছিল, সে হঠাৎ করে চলতে যদি শুরু করে, তাহলে যাত্রীরা কোন দিকে চলে? যাত্রীরা তখন পিছনের দিকে চলে যাবে। আবার যদি হঠাৎ করে জ্বলন্ত বাস যদি ব্রেক মারে, তখন কী হবে? যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যাবে। তো এটা কোন সূত্রের ওপর মানে উদাহরণ আর কি, সেটা আমাদের জানতে চাইছে। তো এগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? জাড্ডের ধারণা পাই। এই স্থিতিজাড্য এবং গতিজাড্যের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা এখান থেকেই পাই। আর এই নিউটনের সূত্রগুলো, তিনটে সূত্র মানে সব কটাতেই চলে এসেছে তোমাদের ক্লাসশিপে, ঠিক আছে? উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করেছে, বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, কোন দেশ লিম্ফ্যাটিক যেটা আছে আমাদের ফাইলে রিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ চালু করেছে? এটা কোন দেশ করেছে? এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, আমাদের ইন্ডিয়া কিন্তু এটা করেছে, ঠিক আছে? পরবর্তী আমরা দেখব বরাকর নদীর একটি উপনদী কোনটা হবে? অপশন নাম্বার সি, দামোদর কিন্তু এটা রাইট অ্যান্সার হবে, বরাকরের একটি উপনদী। কোন নদীর উপনদী? দামোদরের। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এগুলো সব তোমাদের ম্যাথের কোশ্চেন আছে কিছু, 30টা তোমাদের সম্ভবত ম্যাথের কোশ্চেন আছে এখানে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আছে 51 নম্বর কোশ্চেন। গান্ধীসাগর যে বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা বিখ্যাত। কেন বিখ্যাত এটা? এটা বিখ্যাত যে এখানে চিতা সংরক্ষণ তথা পুনঃপ্রবর্তন প্রকল্প রয়েছে, ঠিক আছে? চিতার জন্য সংরক্ষণ করার যে প্রথাটা, সেটা কিন্তু এখানে রয়েছে গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে। ওকে, নেক্সট আমরা দেখব 52 নম্বর প্রশ্ন। ফার্সি শব্দ শাহ মাত এবং চেকমেট এর অর্থ কী? আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা একটু দেখে নেবে, কারণ এই কোশ্চেনটা আমারও একটু কনফিউশন আছে, কী হতে পারে। সম্ভাবনা হচ্ছে সি হতে পারে, তবে তোমরা একটু এটা দেখে নেবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা প্রশ্ন দেখব পরবর্তী 53 নম্বর। নিচের কোন উপাদানটি মানবদেহে দেখা যায় না? ঠিক আছে। আর 52 নম্বর প্রশ্ন যেটা দেখালাম, সেটা কিন্তু একটা আনকমন টাইপের কোশ্চেন। এটা আমিও দেখলাম এই ধরনের কোশ্চেন প্রথম, ঠিক আছে? তো মানবদেহে দেখা যায় না, এটা নিচের মধ্যে কোনটা? তো এখানে অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, সীসা কিন্তু মানবদেহে দেখা যায় না, কারণ আমাদের তামা আছে, জিঙ্ক আমাদের শরীরে প্রয়োজন হয়, আয়োডিন প্রয়োজন হয়, তাই না? তো সীসা এগুলো কোনো কিছু দরকার হয় না। নেক্সট আছে আমাদের যেটি সমগোত্রীয় নয়, এটা অর্থাৎ তিনটের থেকে পৃথক যে জোড়াটা, সেটা কিন্তু আমাদের কোনটা হবে? এটা তোমাদের কী হবে? এডমন্ড হিলারি। এটা একটা আমার মনে হচ্ছে এটা তোমাদের রিজনিং টাইপের কোশ্চেন হয়ে যাচ্ছে এটা, তাই না? তো এগুলো তোমরা একটু দেখে নেবে যে নীল আর্মস্ট্রং এবং ইউরি গ্যাগারিন এবং উইলিয়ামস, এরা সকলে কে? এরা কিন্তু সকলেই মহাকাশচারী। ওকে, চলো পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের দেখি। নেক্সট আমাদের কোশ্চেন আছে, আচ্ছা 59 আছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি যেটা হচ্ছে প্যাডম্যান, এটা কার প্রকৃত জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হবে অবশ্যই অরুণাচলম যে মুরুগাথানথাম, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। 2018 সালে মুক্তিতে হয়েছিল, যেটা প্যাডম্যান, ঠিক আছে? তার জীবন কাহিনী থেকে এটা অনুপ্রাণিত। নেক্সট আছে আমাদের ভান্সদা ন্যাশনাল পার্ক। এগুলো তো আমাদের ডাইরেক্ট তোমাদের কমন পেয়ে গেছো সকলেই আশা করছি। তো ভান্সদা ন্যাশনাল পার্ক, এটা কিন্তু তোমাদের অবস্থান হবে কোথায়? গুজরাট। তো গুজরাটে কিন্তু তোমাদের আছে, এখানে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি কিছু স্ট্র্যাটেজিকে দিয়েছিলাম, তো সেখানেই কিন্তু তোমরা সকলে আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার পেরেছো। তাছাড়া আমরা বিভিন্ন ক্লাস যেগুলো নিয়েছি না, সেখান থেকে অনেক প্রশ্ন চলে আসছে, সেগুলো দেখাতে পারছি না, তোমাদের বিভিন্ন ক্লাসে তোমরা দেখে নেবে। আমরা এনটিপিসির যে ক্লাসগুলো নিয়েছি, অলরেডি আমরা এখন 14টার মতো ক্লাস নিয়েছি, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ক্লাসশিপে চলে আসছে, ঠিক আছে? তো ওই জন্য বলবো যে আমি এনটিপিসি করাচ্ছি বলে তোমরা শুধু এনটিপিসি দেখবে তা নয়, তোমরা যে কোনো এক্সামের জন্য পরীক্ষা দাও না কেন, অবশ্যই এই সিরিজটা ফলো করো। অনেক প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে হুবহু কমন পাবে। আচ্ছা, নাসা লুসি যে মহাকাশযান মিশন যে চালু করেছে, কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? এটা কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করার জন্য নাসা এটা সম্প্রতি লঞ্চ করেছে, যেটা কিন্তু অপশন নাম্বার সি, গ্রহাণু, ঠিক আছে? এটা আমাদের কারেন্টেও ছিল এটা, ঠিক আছে? নেক্সট আছে আমাদের তাইকোয়ান্দোর যে উৎপত্তি দেশ, এটা কোন দেশ হবে? এটা অবশ্যই অপশন নাম্বার কোনটা হবে? কোরিয়া কিন্তু এটার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আছে আমাদের হর্নবিল উৎসব পালিত হয়, এটা কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল উৎসব অবশ্যই হবে আমাদের নাগাল্যান্ড। তোমরা জানো যে এই যে উৎসব রিলেটেড যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু এসএসসি ফেমাস কোশ্চেন। এসএসসিতে বহু পরীক্ষায় যে হর্নবিলটা কতবার যে দিয়েছে কী বলবো। আমরা এসএসসির যে উৎসব এবং ফেস্টিভ্যাল, ড্যান্স ফর্ম, এগুলো রিলেটেড তোমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো করিয়ে দিয়েছি, তোমরা এগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখব, কোন দেশ 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছিল? তো এটা কিন্তু কিছুদিন আগে আয়োজন হয়েছিল। কোথায় হয়েছিল? এটা ইটালিতে হয়েছিল, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু দেওয়া আছে, হ্যাঁ।
পরবর্তী কোশ্চেন আছে আমাদের, বায়ুমণ্ডলের চাপ মাপার যে বৈজ্ঞানিক যন্ত্র সেটার নাম কি? তো বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কিসের মাধ্যমে? ব্যারোমিটারের মাধ্যমে মাপা হবে, তাই না? ফ্যাথোমিটারের মাধ্যমে আমাদের সমুদ্রের গভীরতা মাপা হয়, আবার গ্যালভানোমিটারের মাধ্যমে তোমাদের ওই তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ এরকমগুলো মাপা হয়, ঠিক আছে। নেক্সট আছে আমাদের, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির ব্যবহার হরপ্পাবাসীদের জানতেন না? তো হরপ্পাবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? যেটা জানতো না সেটা কিন্তু লোহার ব্যাপার জানতো না। আবার পশুদের মধ্যে তারা ঘোড়ার ব্যবহার জানতো না হরপ্পাবাসীরা, তাই না? তো এইগুলো তো তোমাদের একটু দেখে নিতে হবে। আমরা কিন্তু অনেক ক্লাস আমরা এই রিলেটেড করেই দিয়েছি এবং সেখান থেকে অনেকে কমন পেয়েছে যারা আমাদের চ্যানেলটা ফলো করে থাকে, ঠিক আছে। তো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে বিবেচনা করা হয়? তো ফিফা থেকে কিন্তু আগের কোনো না কোনো শিফটে একটা কোশ্চেন ছিল, যাই হোক, এটা যেটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফ্রান্স কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আর এর আগে সম্ভবত তোমাদের ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা জিজ্ঞাসা করা হয়েছিল। তো 1904-এ কিন্তু ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই কোশ্চেনটা জানি না কেন অনেকে কিন্তু এটা ভুল করে এসছে। এখানে অনেকে 1930 অপশানে ছিল সেটা করে এসছে। 1930-এ কিন্তু ফিফার প্রথম খেলাটা হয়েছিল, যেটা উরুগুয়েতে হয়েছিল, তাই না? আর উরুগুয়ে জিতেছিল। আর 1904-এ কিন্তু ফিফা যে বোর্ডটা সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। হ্যাঁ, এটাই পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল। তো অনেকে এটা ভুল করেছে, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী আমাদের 72 নম্বর প্রশ্ন আছে কি, অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ কি? তো এখানে তোমাদের রাইট অ্যান্সার যেটা হবে যে জিমন্যাস্টিকের সাথে যুক্ত আমাদের কিন্তু দীপা কর্মকার হবে। আর ঝুলন গোস্বামী এবং ঝুলন গোস্বামী তোমাদের যেটা হচ্ছে তীরন্দাজি, ঠিক আছে। মিতালি রাজ কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত এবং গীতা ফোগাট ইনি কিন্তু কুস্তির সাথে যুক্ত। তো আমাদের জিমন্যাস্ট জিজ্ঞাসা করেছিল, তো দীপা কর্মকার হবে। আর ইনি কিন্তু অলিম্পিকে তিনি যোগ্যতা অর্জন করে তিনি কিন্তু খেলেছিলেন বহুবার। তিনি বিভিন্ন যে কমনওয়েলথ সহ বিভিন্ন এক্সাম বলছি কেন, বিভিন্ন বোর্ডে তিনি কিন্তু খেলেছিলেন, ঠিক আছে। মানে এক্সাম বলতে বলতে হ্যাঁ, এদের সাথে মানে এক্সামই বেরিয়ে যাচ্ছে। সে যাই হোক, 18তম যে লোকসভা স্পিকার অধ্যক্ষ কে হয়েছিলেন, মানে পুনর্নির্বাচিত হয়েছিলেন? তো আগে কে ছিল? ওম বিড়লা ছিল। পুনরায় নির্বাচিত কিন্তু ওম বিড়লাই হয়েছেন। তো এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া আছে, তো এগুলো একটু দেখে নেবে, যেগুলো কারেন্টের টপিক। তোমাদের কিন্তু অনেক কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। তো আমরা কিন্তু এর আগেও বলেছিলাম যখন ক্লাস নিয়েছিলাম তোমাদের, জানো যে অনেকে আমাদের আবার কমেন্ট করে বলেছিল এটা কোনো দিনই সম্ভব নয়, আপনারা একটু ভালো করে দেখে শুনে তারপর বলুন, তাই না? তো অবশ্যই আমরা কিন্তু দেখে শুনে বুঝে তবেই ক্লাস আনি। আমরা বাকি আমরা কোনো ইউটিউবার নয় যে আমরা মানে ক্লাস দেওয়ার জন্য, আমরা মানে ভিউ কমানোর জন্য, এটার জন্য ওটার জন্য আমরা এইসব করছি। আমাদের যদি সেটা করা হতো, আমরা বিভিন্ন এই যে কত নোটিফিকেশান পাবলিশ হয় সেই রিলেটেড আমাদের বহু তাহলে চ্যানেলে মানে ভিউয়ের গাদা হতো, তাই না? আমরা যদি সেই ধরনের ভিডিও মানে দিতাম। তো এরকম ফালতু জিনিস দেওয়ার মতো আমাদের টাইমও নেই, আর আমরা ওইরকম ফালতু জিনিস দেওয়ার আমাদের মানসিকতাও নেই। তো আমরা জেনে বুঝেই তোমাদের বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 8টা থেকে 9টা, ম্যাক্সিমাম 10টা 11টাও আসতে পারে ক্লার্কশিপে। সেই জন্য যে তোমরা দেখে নেবে যে মিনিমাম তোমাদের তো 6টা এসেইছে এবং ম্যাক্সিমাম তোমাদের 9টাও চলে এসছে। তো আমরা কখনোই ফালতু কথা বলি না। আর যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে তার মধ্যে 9টার মধ্যে ম্যাক্সিমাম 6টা থেকে 7টা কিন্তু হুবহু কমন পেয়েছে আমাদের স্টুডেন্টরা, যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ফলো করেছিল। যেটা তোমরা এখনও নিতে পারো, এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ হবে এবং এসএসসি যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে, শুধুমাত্র 51 টাকায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে, 2024। নেক্সট আমাদের যে প্রশ্নটা আছে 75 নম্বর কোশ্চেন, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু অপশান নাম্বারে 1955 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা হচ্ছে, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমাদের কোশ্চেন, আচ্ছা এখানে আছে নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমের যে রথ মন্দির, ঠিক আছে, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির, ঠিক আছে, এটা নির্মাণ করেছিলেন কে? এটা কিন্তু প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে। তো এটা তৃতীয় নয়, এটা এখানে আমার মনে হচ্ছে প্রশ্ন ভুল আছে এখানে। তো প্রথম নরসিংহ বর্মন কিন্তু মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। এর আগেও আমরা ক্লাসও এগুলো সব আলোচনা করে দিয়েছিলাম। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি, আচ্ছা এটা দেখব আমরা, অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? অগ্নি মন্দির কিন্তু আমাদের যে জরথ্রুস্ট তাদের যে ধর্মমত তার সাথে কিন্তু এটা সম্পর্কিত, ঠিক আছে। চলো নেক্সট আমাদের আসছে, কোন মানব রক্তের পিএইচ ভ্যালু থেকে তোমাদের কোশ্চেন আসছে, ভালো প্রশ্ন। তো 7.4 কিন্তু আমাদের হিউম্যান ব্লাডের কিন্তু এটা পিএইচ মান, হ্যাঁ 7.4। আচ্ছা নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে কি, নিম্নলিখিত রাষ্ট্র যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই, কার নেই আবার বলো? তো এখানে কিন্তু যেটা অপশান নাম্বার সি কানাডা, এর কিন্তু ভেটো ক্ষমতা নেই, ঠিক আছে। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল যে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে।
আর এই তিনজনের কিন্তু আছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ঠিক আছে, এছাড়া রাশিয়ার আছে, ঠিক আছে। এদের কিন্তু ভেটো ক্ষমতা আছে, কারণ এরা পাঁচটা যে পার্মানেন্ট মেম্বার আছে আর 10টা কিন্তু অস্থায়ী মেম্বার আছে। এই 5 জনের কিন্তু ভেটো ক্ষমতা আছে আর 10 জনের কিন্তু বাদবাকি নেই এদের, ঠিক আছে। আর এরা কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হয়। আর এই কোশ্চেনগুলো আমরা এনটিপিসিতে বারবার দেখছিলাম, তো আবারও আসবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখব কি, পিইটিএ এর সম্পূর্ণ রূপ, যে পূর্ণরূপ একটি সংগঠন যেটি পশুদের সাথে অশোভন আচরণের বিরুদ্ধে কাজ করে থাকে। তো এটার আমাদের রাইট অ্যান্সার কিন্তু অপশান নাম্বার বি, পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ তাদের বিরুদ্ধে কাজ করে থাকে। তোমরা যদি এই স্টেটমেন্টটা ইংলিশে দেখো তাহলে এটা ভালো বুঝতে পারবে। পিইটিএ, যেটা কিন্তু পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। আমার মনে হয় এই যে যখন ফুল ফর্ম রিলেটেড কোশ্চেনগুলো করছে তখন আমার মনে হয় এটা ইংলিশে দেওয়াই সবথেকে শ্রেয় হয়, তাই না? তো সেটা তোমরা বলবে, সেটা আমার মনে হয় তো এটা ইংলিশে দেওয়াই ঠিক ছিল, বাংলাটাও ইংলিশে দিতে পারতো। যাই হোক, এখানে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, বাইলিঙ্গুয়াল। কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন এক্সামে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম এই কোশ্চেনটা। এটা কিন্তু আইজ্যাক নিউটন। আর নিউটন থেকে তোমাদের তিনটে সূত্র আছে, তিনটেই বিভিন্নভাবে দিয়েছে। প্রথম সূত্র থেকে আমরা গতিজাদ্য স্থিতিজাদ্য কথা আমরা জানতে পারি, এবং এটা কিন্তু তোমাদের এই শিফটেই পাওয়া গেল, একটা উদাহরণ দিয়ে দিল গতিজাড্য স্থিতিজাড্য, তাই না? এছাড়া বলের ধারণা পাই আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে। ক্রিয়া প্রতিক্রিয়া বা অ্যাকশন রিয়াকশনের যে ফোর্স, সেটা কিন্তু আমরা ধারণা পাচ্ছি তৃতীয় গতিসূত্র থেকে, যার ভিত্তিতে আমাদের রকেট চলাচল করছে, তাই না? নেক্সট আমরা দেখব কি 89 নাম্বার কোশ্চেন, আর এটা এসএসসি বিভিন্ন কোশ্চেন এসএসসির বিভিন্ন এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে অলরেডি, ঠিক আছে। তো 89 নাম্বার যে কোশ্চেনটা আছে কি, কলমকারী চিত্রকলা, এটা কি হবে? এটা কিন্তু দক্ষিণ ভারতের হাতে আঁকা একটি সুতি বস্ত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, ঠিক আছে। আপকামিং যে কোনো এক্সামের জন্য এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন আছে যেটা, কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন তোমাদের আউল পুরস্কার এ ভূষিত হয়েছেন? তো এটা আমাদের রাইট অ্যান্সার হবে, আমাদের ইন্ডিয়া কিন্তু এটা ভূষিত হয়েছেন, গোল্ডেন আউল পুরস্কার ভূষিত হয়েছেন সম্প্রতি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা দেখব। তো তোমাদের বলে রাখি, এই যে 90 নম্বর কোশ্চেনটা দেখছো না, এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি কমিউনিটি যে আমাদের পোস্ট আছে, আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্ট হয়তো কেউ ফলো করে না, কিন্তু বেশি মাত্রায় মোটামুটি আমরা যে দেখি যে মোটামুটি 2,5-3 হাজার কিন্তু রেগুলার আমাদের ফলোয়ার্স আছে, তারা কিন্তু ডেলি ফলো করে এবং সেখানে অ্যান্সার দেয়। আর তারা কিন্তু একদম অ্যাক্টিভ প্রতিদিনের, ঠিক আছে। তো আমরা যখনই কোনো প্রশ্ন করে থাকি সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলোই করে থাকি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। আর সেখানে কিন্তু এই 90 নম্বর প্রশ্নটা আমরা দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু যারা যারা পেরেছে অবশ্যই তারা পারবে, যারা যারা আমাদের অ্যান্সার করেছিল কমিউনিটি পোস্টে। তো তোমরা চেষ্টা করবে ইউটিউবে কমিউনিটি পোস্ট আমাদের যেগুলো দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, সেগুলো একটু ফলো করার, কারণ সেখানে কিন্তু আপকামিং কেপি এবং ডব্লিউপি যে কোনো এক্সামের জন্য তোমরা ওখান থেকে মিলিয়ে নিতে পারো। শুধুমাত্র আমাদের কমিউনিটি পোস্ট থেকে তোমরা ম্যাক্সিমাম নাম্বার মানে 1/4 তোমরা কিন্তু ওখান থেকে কমন পেয়ে যাবে। যদি তোমাদের 40টা কোশ্চেন আছে, 10টা প্রশ্ন একদম আমাদের কমিউনিটি সেকশন থেকে তোমরা কমন পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম এবং ইউটিউবের কমিউনিটি পোস্ট থেকে, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা ফলো করার চেষ্টা করবে, ওকে। 51 নম্বর কোশ্চেন দেখবো, আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 কে জিতেছিলেন? অবশ্যই জেনি ইরফানবেক, ইনি কিন্তু জিতেছিলেন। কে? এটা কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া আছে। তো সরি, তো তোমরা চেষ্টা করবে যে শুধুমাত্র আমরা 51 টাকায় দিচ্ছি, আমাদের বেশি লাভ কামানোরও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যেটুকু আমাদের টাইপিং যে খরচটা সেটা আমাদের আসলেই যথেষ্ট। তো তোমরা চেষ্টা করবে, প্রতি মাসে এটা 4 টাকা 5 টাকা মতো পড়ছে, সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা দিচ্ছি। তো এটা 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, শুধুমাত্র 51 টাকায় একবার পেমেন্টের মাধ্যমে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা নিতে পারবে। আর এখানে কিন্তু এমনই কোশ্চেন দেওয়া আছে, প্রতিটি মাসের 100টা টপ 100 দেওয়া আছে, খুব বেশিও দেওয়া নেই, কমও দেওয়া নেই, যেটুকু দেওয়া আছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একদম মানে একদম যথেষ্ট, ঠিক আছে, এনাফ, মোর দ্যান এনাফ এটা। নেক্সট আমরা দেখব কি, একটি আলোক তড়িৎ ক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য আপেক্ষকের যে এসআই একক, সেটা কি হবে? সেটা কিন্তু আমাদের জুল হয়ে যাবে, সরি, জুল হয়ে যাবে কিন্তু আমাদের কার্যের যে এসআই একক, ওকে। নেক্সট আসছে আমাদের পরবর্তী কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এটা প্রতিষ্ঠা কে করেছিলেন? অবশ্যই উইলিয়াম জোন্স। নেক্সট আমরা দেখব 1784 এশিয়াটিক সোসাইটি। অঙ্কগুলো তোমাদের দেখলাম একদম ইজি কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। অঙ্ক সলিউশন যদিও আমরা এই চ্যানেলে অঙ্ক এখনও পর্যন্ত করাই না, ঠিক আছে। তো অঙ্ক যেগুলো দেখলাম একদম ইজি লেভেলের কোশ্চেন আছে। এখানে যে কটা অঙ্ক আছে 30টার মধ্যে একদম 28টা তো করে দেওয়াই যায়, সবাই করতে পারবে। আর এখানে আমরা দেখছি যে বিভিন্ন জনা কিন্তু এখানে বারবার বলছে যে কোশ্চেন লেভেল বিশাল হার্ড হয়েছে, এ হয়েছে তা হয়েছে। আদৌ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ধরনের কোশ্চেন করা হতো না এতদিন ধরে, সেটা অন্তত ঠিক, কারণ
গত ডব্লিউবিসিএসে তোমাদের প্রিলিমসে কোশ্চেন দেখবে, সেখানে কিন্তু ভালো লেভেলের কোশ্চেন করানো হয়েছিল 2023-এর প্রিলিমসে। এবং এই যে ক্লার্কশিপের এক্সামটা হলো, এখানেও কিন্তু তোমাদের কিন্তু বেশ ভালো লেভেলের কোশ্চেন করা হয়েছে। কিন্তু এটা এমনই নয় যে এটা পারা যাবে না, কারণ আমরা যেমন এসএসসি এবং আমরা রেলকে ফোকাস করে যেহেতু আমরা পড়িয়ে থাকি, তো আমাদের কাছে তো এটা বা আমাদের কাছে বা আমাদের ছাত্রদের কাছে এটা এই ধরনের কোশ্চেন পেপার একদম ইজিই হবে, কারণ এগুলো তো একদম ক্লাসে তো সবাই এগুলো করেই নিয়েছে আশা করছি। তো এটা রাজ্যে এটা নতুন করলো, ভালো লাগলো কোশ্চেনগুলো দেখে। তো আশা করি সকলে ভালো করতে পারবে যারা পড়েছে, ঠিক আছে। তো কাট অফ অনেকে ভাবছে বেশি যাবে, এ যাবে, কম যাবে, ঠিক আছে, জানি না, তবে আমার মনে হয় 60 to 65 এরকম নিয়ার অ্যাবাউট এরকম থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো 96 নম্বর কোশ্চেন যেটা আছে, কোন রাষ্ট্র 2025-26 এই সময়কালের মেয়াদে জাতিসংঘের যে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়নি বলেছে, ঠিক আছে। তো অপশান নাম্বার ডি, শ্রীলঙ্কা কিন্তু নির্বাচিত হয়নি। ওকে, নেক্সট আমরা দেখব আমরা 98 প্রশ্ন। ভারতের এখানে কি আছে, আমিনদিঘি দ্বীপপুঞ্জ নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? তো আমিনদিঘি দ্বীপপুঞ্জ এটা কিসের জন্য পরিচয় লাভ করছে? এটা কিন্তু প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ, ঠিক আছে, এর জন্য কিন্তু এটা পরিচিতি লাভ করছে। আর এই কোশ্চেনটা হয়তো অনেকের আনকমন লাগতে পারে, তো এটা একটু দেখে নেবে। নেক্সট আমাদের যেটা আসছে 99 নম্বর লাস্ট, যোগ এর মূল, আচ্ছা, যোগের মূল নিচের কোন বেদের স্তোত্রে পাওয়া যায়, ঠিক আছে। এটা কোন বেদে পাওয়া যায়? এটা কিন্তু ঋগ্বেদে পাওয়া যায়, আর ঋগ্বেদ ভারতের প্রাচীনতম বেদ ঋগ্বেদ, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ জিকে সেকশনগুলো আলোচনা করে দিলাম। তো তোমরা কি করবে, আপকামিং তোমাদের কিন্তু যে এক্সামগুলো আসছে সেগুলো তোমাদের, যেগুলো আমাদের কেন্দ্রে যদি বলি, তো এসএসসি খুব তাড়াতাড়ি তার ক্যালেন্ডার রিলিজ করে দেবে, আর এসএসসি জিডি যেটা ফেব্রুয়ারিতে হচ্ছে, আর এসএসসি জিডি 2024-এ সম্পূর্ণ তোমরা কোশ্চেন পেপারটা নিতে পারো বাংলা ভাষায়, আমরা দিচ্ছি শুধুমাত্র 50 টাকাতে, ঠিক আছে। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই নেবে, তার কারণ এসএসসির জন্য কিন্তু এটা ফেমাস কারেন্ট অ্যাফেয়ার্স, আর এসএসসির কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফেমাস করতে গিয়ে দেখলাম ক্লার্কশিপে একদম দারুণ কমন পেয়ে গেল সমস্ত ছাত্রছাত্রীরা। আমরা যেটা ভাবছিলাম তার থেকেও ভালো স্কোর করতে পেরেছে সকলে, ঠিক আছে, যারা যারা নিয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু অবশ্যই নেবে এসএসসি জিডি যারা দিচ্ছ, কারণ এসএসসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রেলের ক্ষেত্রে, কারণ টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে কিন্তু আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তৈরি করেছি। আমরা আগের 2 বছর থেকে 3 বছরের প্রশ্ন দেখেছি এসএসসি এবং রেলের, সেই প্রশ্নগুলো দেখে তারপর কিন্তু আমরা কারেন্টটা তৈরি করেছি। ওই জন্য বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রেল এবং এসএসসি যে কোনো এক্সামের জন্য। পরবর্তী আমরা তোমাদের বলে রাখতে চাই যে এই যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 133টা শিফট 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে। সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। শুধুমাত্র পিডিএফটার দাম হচ্ছে 99 টাকা, ঠিক আছে। আর যদি কেউ 99 টাকা দিয়ে পেমেন্টের মাধ্যমে হয়তো কারোর নিতে পারছো না, তাহলে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে ফ্রি সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেমন আছে সেরকমই পাবে, ঠিক আছে। আর ওখানে কিন্তু আরও ডিটেলসের সাথে কিন্তু আলোচনা করা হয় ক্লাসে, তো ওটা অবশ্যই কিন্তু ফলো করবে যারা নেবে এবং যারা নেবে না দুজনকেই বলবো, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাসে আসছি, ঠিক আছে। আর জিডি তোমাদের বলে রাখি, এসএসসি জিডি কনস্টেবল 2024 যেহেতু তোমাদের এক্সাম ফেব্রুয়ারিতে হচ্ছে, তাই আমরা চেষ্টা করছি কাল বা পরশু তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। 2024 সহ বিভিন্ন এক্সামের আমরা আগের বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো করে নেওয়ার চেষ্টা করবো একবার, ওকে, যাতে তোমরা একটু রিভিশন দিতে পারো আগের বছরের প্রশ্ন, ঠিক আছে। আর আশা করছি এই ক্লাসটা ফলো করলে 12 থেকে 15 নম্বর প্রশ্ন জিকেতে সরি তোমরা কিন্তু হুবহু এখান থেকে কমন পেতে পারো, হ্যাঁ। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে তো একটা কমেন্টে করে দিতে পারো, ঠিক আছে। যদি কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউটও হয়ে থাকে তবুও সেটা জানাবে। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আসছি।